হ্যালো সকলকে নমস্কার। রাজদীপ দার পাঠশালা আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ডিসকাস করব গিট এবং গিটহাব কি জিনিস, বেসিক টুকু বলবো আর কি করে প্রজেক্ট ফাইলকে কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে তোমরা গিটহাবে আপলোড করবে সেই বিষয়টা বলবো। পরের ভিডিওতে আমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বা রেজলিউশন সম্পর্কে কথা বলবো। তাহলে প্রথম কথা হচ্ছে গিটহাব কি জিনিস আর গিট কি জিনিস। আমি এখন যেখানে আছি সেটাকে বলা হয় গিটহাব। দেখো এখান থেকে আমাদের লগইন করা রয়েছে। তোমরা গিটহাব বলে সার্চ করবে, দিয়ে যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে স্টেপস ফলো করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। জিমেল আইডি দিয়ে করতে পারো, নয়তো নিজের ইউজার আইডি ইউজ করতে পারো অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য। তো এটা গেল প্রথম স্টেপ। তার আগে একটু ডেসক্রিপশন দিই যে কি জিনিস এটা এবং গিটহাব গিট কি জিনিস, যদি কেউ না জেনে থাকো তাহলে ব্যাপারটা একটু শুনে রাখো। তো ধরো ফর এক্সাম্পল ডেভেলপাররা, অনেকজন ডেভেলপার রয়েছে। এটা একজন ডেভেলপারের কম্পিউটার, এটা একজন ডেভেলপারের কম্পিউটার, এটা অন্য একজন ডেভেলপারের কম্পিউটার, যারা কিনা একটাই প্রজেক্টে কাজ করছেন। তো ধরো আমি এখান দিয়ে দুটো ফাংশন লিখলাম, অন্য একজন একটা ফাংশন লিখলো, অন্য একজন আরো দুটো ফাংশন লিখলো। সেগুলো তো একটা জায়গায় জড়ো হতে হবে, একটা পাইথন ফাইলে জড়ো হতে হবে। পাইথন নিয়ে বলছি, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। একটা জায়গায় জড়ো হতে হবে, দিয়ে একটা প্রজেক্ট গঠিত হয়, তাই তো? সেই একত্রিত করা ফাইলটা প্রোডাকশনে ডিপ্লয় হবে, সাধারণ মানুষের কাছে যাবে বা ক্লায়েন্টের কাছে যাবে, তারা ইউজ করতে পারবেন, তাই তো? তাহলে এটা যদি আমি আমার সিস্টেমে রেখে, তাহলে নিশ্চয়ই ক্লায়েন্ট ইউজ করতে পারবে না। তাহলে বাকি যারা কোড করছে তাদের কোডটা কোথায় যাবে? তো সেই জন্যই আমরা একটা সেন্ট্রালাইজড রিপোজিটরি ইউজ করি, যাকে যেটাকে বেসিক্যালি বলা হয় গিটহাব। যেটাকে বেসিক্যালি বলা হয় গিটহাব। এটা একটা ক্লাউডের সেন্ট্রালাইজড রিপোজিটরি, যাকে বলা হয় ভার্সন কন্ট্রোল সিস্টেম বা ভার্সন ম্যানেজমেন্ট রিপোজিটারিজ। এই কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আর গিটহাবের সাইনটা দেখো, একটা বিড়ালের সাইনের মতো দেখতে। এটা ক্লাউডে থাকে, কিন্তু এই যে ক্লাউডে রয়েছে এর সাথে আমাদের সকল ডেভেলপারদের সিস্টেম কানেক্টেড থাকে। সকল ডেভেলপারদের সিস্টেম কানেক্টেড থাকে। প্রত্যেকের সিস্টেমে নিজেরা আমরা গিট ইনস্টল করব। ওটা হয়ে গেল গিটহাব, যেটা সেন্ট্রালাইজড ভাবে রয়েছে, ক্লাউডে রয়েছে। ম্যানেজমেন্ট সিস্টেম কিসের? ভার্সন। ধরো আমি অ্যাপটা পরে আপডেট করছি সবাই মিলে, কেউ অন্য কোড লিখলো, আমি আবার অন্য কোড লিখলাম, সেটা তো একত্রিত হয়ে ক্লাউডে স্টোর হতে হবে, তারপর তো প্রোডাকশনে যাবে। প্রোডাকশন যাবে মানে ক্লায়েন্ট ইউজ করতে পারবে, কাস্টমার ইউজ করতে পারবে, তাই না? তাহলে ভার্সন মেনটেন করছে হচ্ছে গিয়ে গিটহাব, এবং প্রত্যেকের নিজস্ব সিস্টেমে বা কম্পিউটারে বা ল্যাপটপে আমরা গিট ইনস্টল করে রাখবো আগে থেকে। ওই গিট কি করবে? এটা একটা সফটওয়্যার। গিট কি করবে? যে ফাইলটাকে আমরা বলবো যে ভাই মনিটর করতো, ওকে মনিটর করতে বলা যায়, আমি দেখাচ্ছি সেটা। তো ওই ফাইলটাকে ও কন্টিনিউয়াস নজরে রাখবে। যদি ওই ফাইলে আমি কোনো রকম আপডেট করি, আমার কথা বলছি, আমি ডেভেলপার, আমি আপডেট করি, তাহলে গিটের কাছে নজরে পৌঁছাবে, ওর কাছে একটা নোটিফিকেশন পৌঁছাবে যে এই ফাইলটা আপডেটেড হয়ে গেছে। ধরো এই ফাইলটার কথা বলছি, আপডেটেড হয়ে গেছে। অন্য এক ডেভেলপারের ক্ষেত্রেও তাই, তার ফাইলটাও গিট নজরে রাখছে, যদি সে আপডেট করে ফাইলটা গিটের নজরে চলে আসবে, ঠিক আছে? এবারে এই যে ফাইলটা আমরা, ধরো আমি করেছিলাম, এই যে ফাইলটা আমি আপডেট করেছি, সেটাকে তো আমাকে সেন্ট্রালাইজড রিপোজিটরিতে পুশ করতে হবে। কি বলা হয় এটাকে? পুশ করা। এটাকে পুশ করতে হবে। তাহলে গিট যদি পারমিশন দেয় যে এবার তুমি পুশ করতে পারবে, তাহলে কিছু স্টেপস আছে যার মাধ্যম দিয়ে আমরা ক্লাউডে কোডটাকে পুশ করতে পারবো। অপর একজন, সেও চেঞ্জ করছে, তার সিস্টেমেও গিট রয়েছে। সে বলছে যে ভাই এখানে কিন্তু অলরেডি একজন আপডেট করেছে ওই পাইথন ফাইলটাই, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আইদার এটাকে ডাউনলোড করে নিন, করে আপনি আপলোড করুন, মানে চেঞ্জেস করে আপলোড করুন, নয়তো আপনি কনফ্লিক্ট রেজলিউশন করুন। দুটো পদ্ধতি আছে। তাহলে সেই বিষয়গুলোতে আমরা এক এক করে যাব এর পরবর্তী আপকামিং ভিডিওসের মাধ্যমে। আজকে একটা বেসিক আইডিয়া দিলাম যে কিভাবে গিট কি জিনিস আর গিটহাব কি জিনিস, আর গিটটা আমাদের সিস্টেমে ইনস্টল করতে হবে। এইটুকু আশা করি বুঝতে পারলে। এবং ভার্সনটা আমরা কন্ট্রোল করি কিন্তু গিটহাবে, তাই তো? তাহলে এই বিষয়টার জন্য গিটহাবের প্রথম আমাদের প্রোফাইল বা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। প্রোফাইল বা অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে, এটা মাস্ট। আর আমাদের গিট ইনস্টল করতে হবে কোথায়? আমাদের সিস্টেমে, নিজস্ব সিস্টেমে। সেইটা কি করে করবে দেখো। তো তোমরা ওয়েবসাইটে চলে যাবে, গিটের নিজস্ব ওয়েবসাইট, আমি দেখিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে git-scm.com। তো এখানে গিট বলে আছে, এটা একটা সফটওয়্যার তোমার নিজস্ব লোকাল সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। তা দেখো এখানে ডাউনলোড বলে বাটন করা আছে, ডাউনলোড। তোমার যদি ম্যাক হয় তো অটোমেটিক ম্যাক শো করবে এখানে, আমার উইন্ডোজ অটোমেটিক উইন্ডোজ শো করছে 2.50.1 এটা ভার্সান। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। হওয়ার পরে কিভাবে টেস্টিং করবে দেখো। তো তোমরা কমান্ড প্রম্পট স্টার্টে গিয়ে সিএমডি লিখবে, কমান্ড প্রম্পটে চলে যাবে। যাওয়ার পরে কমান্ড প্রম্পট ওপেন করার পরে লিখবে এখানে গিট ড্যাশ ড্যাশ ভার্সান। তো এখানে ভার্সানটা শো করবে গিট ভার্সান। দেখো যদি ফন্টে অসুবিধা হয় দেখে নাও, গিট ভার্সান 5.0.0 উইন্ডোজ 1। এখন একটু আপডেট হয়েছে আমার 1-2 সপ্তাহ আগেকার গিট, তো অসুবিধা হবে না। এটা হচ্ছে প্রথম কথা। নেক্সট হচ্ছে আমরা যখন গিটহাবে আসবো, এটা আমাদের গিটহাবের হোম পেজ বলতে পারো। সেখানে প্রতিটা প্রজেক্টের রেসপেক্টে একটা করে রিপোজিটরি ক্রিয়েট করতে পারি, সেটাকে বলা হয় রিপোজিটরি ক্রিয়েশন। কি বলা হয়? রিপোজিটরি ক্রিয়েশন। এগুলো আমাদের রিপোজিটরি আছে, আমি বানিয়েছি যেগুলো। আমি এখন একটা প্রজেক্ট ফাইল আপলোড করব, যেটা কিনা এইটা, ঠিক আছে? তো এপ্রিল 2025 ব্যাচে পাইথন এসকিউএল মিশিয়ে একটা প্রজেক্ট করা হয়েছে উইথ ফ্রন্ট এন্ড। তো এই কোডটাকে আমি আপলোড করব। কিভাবে আপলোড করব দেখা যাক তার স্টেপসগুলো। প্রথম আমাকে নিউতে ক্লিক করে একটা রিপোজিটরি বানাতে হবে, যেখানে আমি কোডগুলোকে সব ডাম্প করব বা রাখবো। তাকে বলা হয় রিপোজিটরি বা গোডাউন বলতে পারো, কোডের গোডাউন বলতে পারো, ঠিক আছে? দেখো এখানে রিপোজিটরির নামটা চাইছে, আমি নাম দেব এপ্রিল ফাইনাল 2025। ফাইনাল 2025, যে 2025 এর ফাইনাল প্রজেক্ট আমি এখানে স্টোর করব। ডেসক্রিপশন বলছে আমি এই নামটাই তুলে দেব এখানে, এবং লিখতে পারি কমা দিয়ে পাইথন এসকিউএল অ্যান্ড ফ্রন্ট-এন্ড কোড উইল বি অ্যাডেড। ডেসক্রিপশন দিয়ে দিলে পাবলিক যদি করো তাহলে সকলে দেখতে পারবে তোমার গিটহাব প্রোফাইলে গিয়ে, বা যদি প্রাইভেট করো তাহলে যাদেরকে অ্যাক্সেস দেবে তারাই দেখতে পারবে তোমার নেটওয়ার্কে। আমি প্রাইভেট করছি কারণ আমি আমার স্টুডেন্টদেরই কেবলমাত্র অ্যাক্সেসটা দিতে চাইছি, তাই তো? অ্যাড রিডমি ফাইলটা অবশ্যই করবে। আর এখান থেকে কিছু করার দরকার নেই, মেনটা অটোমেটিক ক্রিয়েট হবে, ব্রাঞ্চ বলা হয়। এগুলো নিয়েও ভিডিও আমি দিতে থাকবো। যেখানে আমরা প্রথম আপলোড করি ফাইল, সেগুলোকে ব্রাঞ্চ বলা হয়। আর একটা মেইন ব্রাঞ্চ থাকে, কিছু সাবঅর্ডিনেট ব্রাঞ্চ থাকে। ওই সাবঅর্ডিনেট ব্রাঞ্চে আমরা কাজকর্ম করে নিই আগে, তারপরে মেইন ব্রাঞ্চে পুল করে দিই, মানে ওইখানে আমরা মার্জ করে দিই, মার্জ রিকোয়েস্ট রেজ করে ওখানে আমরা মার্জ করে দিই। সে বিষয়গুলো নিয়েও কথা বলবো এক এক করে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিপোজিটরি। ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম, হ্যাঁ, গ্রিন কালারের বাটন রয়েছে। তো রিপোজিটরি ক্রিয়েট করলে দেখো এপ্রিল ফাইনাল 2025, এখন শুধু রিডমি ফাইল রয়েছে। আর রিডমির ভেতরে কি লেখা রয়েছে দেখো, রিডমির ভেতরে ওই ডেসক্রিপশনটা লেখা রয়েছে, যেটা আমরা প্রথমে লিখলাম। এবারে ব্যাক করে চলে আসলাম। এবারে কোডের এখানে যেখানে গ্রিন বাটনটা আছে সেখানে এইচটিটিপিএস এর এই কোডটা নেব। নিয়ে কি করব, আমরা একটা ফোল্ডার বানাবো, আমাদের লোকাল ডিরেক্টরিতে একটা ফোল্ডার বানাবো, ঠিক আছে? যেই ফোল্ডারটা বানাবো তারপরে আমরা এইখানকার গিটহাবের লিঙ্কেজটা ক্রিয়েট করব। ওই ফোল্ডারটার মধ্যে গিটহাবের যাবতীয় ফাইলগুলো, যেটা ক্লাউডে আপলোড করা হবে এরপরে, ওই গিটহাব থেকে তো কানেকশন তুলতে হবে, ওই কানেকশনটা আমরা আমাদের লোকাল ড্রাইভে করে নেব। তাহলে কি করে করব, কোডে গেলাম, কোডে যাওয়ার পরে এইচটিটিপিএস করে এটাকে কপি করে নিলাম। এবার যে কোনো একটা ফোল্ডারে যাব। তো ধরো ফর এক্সাম্পল আমি পাইথন প্রজেক্টের মধ্যে গেলাম, সেখানে আমি গিটহাব বলে একটা ফোল্ডার করলাম, ঠিক আছে? তো তো গিটহাবের মধ্যে এইখানে আমি আমার গিটহাবের কোডগুলোকে আমরা আনবো, যাকে বলা হয় ক্লোন করা। তো ক্লোনটা কি করে করব দেখা যাক। প্রথমে এই যে পাথটা আছে ফোল্ডার পাথ, তার মধ্যে ঢুকতে হবে। এটা কিসে রয়েছে? ডি এর মধ্যে, তাই তো? তাহলে আমি আমার কমান্ড প্রম্পটে যাব সিএমডি থেকে। তাহলে এখানে আমরা ডি ডট করে এন্টার মারলে ডি ড্রাইভে চলে আসলাম। তারপরে সিডি করে আমরা চলে যাব হচ্ছে গিয়ে রাজদীপ দার পাঠশালা, ভেতরে ঢুকে গেলাম। সিডি করে পাইথন এই ফোল্ডারে যাওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, গিটহাব বললে নাম।
তো পাইথন প্রজেক্টস ভেতরে ঢুকে গেলাম, আবার সিডি করে গিটহাবে ক্লিক করলাম, মানে গিটহাব লিখলাম, গিটহাবের মধ্যে ঢুকে গেলাম, এই ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে ঢুকে গেলাম। তো এবারে আমরা লিখব গিট ক্লোন বলে ওই যেটা ডাউনলোড করলাম ওখান থেকে, মানে যেটা কপি করেছিলাম ওখান থেকে, https বলে, কোথা থেকে বলো তো, এখান থেকে কোড থেকে https ছিল, এখান থেকে কপি করেছিলাম, কপি টু ক্লিপবোর্ড ইউআরএলটা। তো সেটা করব, এন্টার মারবো। এবারও ক্লোনিং বলছে, তাহলে রিপোজিটরি যেটা ক্লাউডে রয়েছে সেন্ট্রালাইজড, তারই একটা কানেকশন আমি আমার লোকাল সিস্টেমে রেখে দিলাম। আমি আমার লোকাল সিস্টেমে কোডটা আপলোড করব লোকালি, দিয়ে ক্লাউডে পুশ করে দেবো। দ্যাট ইজ দ্য মোদ্দা কথা, এটা মোদ্দা কথা। আরও কিছু আছে যেটা আমরা আপকামিং ডেসে বলতে থাকবো। তাহলে এখানে তৈরি হয়ে গেল। এবার দেখি ফোল্ডারটা এসেছে কিনা। দেখো গিটহাবের মধ্যে খালি ছিল, কিন্তু এখন এপ্রিল ফাইনাল 2025, যার মধ্যে একটা রিডমি ফাইল আছে, সেটা আসলো। আর আমার যে ফাইলগুলো আমি আপলোড করব, যেখানে আমার পাইথন এসকিউএল ফাইলগুলো আছে, সেটা কোথায় আছে? এপ্রিল 2025 এর মধ্যে আছে। তো আমি কপি করব ফাইলগুলোকে, টোটালটাকে কপি করার পরে আমি গিটহাবে গেলাম, গিটহাবের মধ্যে এপ্রিলে গেলাম এবং ওইখানে প্লেস করে দিলাম যেখানে রিডমি ফাইলটা ছিল। কিসের মধ্যে? আমার লোকালের এপ্রিল ফাইনাল 2025 ফোল্ডার, যেটা এখনই তৈরি হলো, তার মধ্যে আমি প্লেস করে দিলাম ফাইলগুলো, যার মধ্যে কোড রয়েছে। কিন্তু এর মধ্যে পাইথন কোড রয়েছে, এসকিউএল কোড রয়েছে, এটা ডট এসকিউএল এ ট্রান্সফার করিয়ে দেবো আমরা। তাহলে এখান থেকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে, কারণ টেক্সট ফাইল রয়েছে, কতভাবে কাজ করবে না। তো এটা রয়েছে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে, এস এর মধ্যে এসকিউএল থাকবে, এসকিউএল হয়ে গেল। এটাকে জাস্ট আমরা সেভ অ্যাজ করে নেব, এটাকে সেভ অ্যাজ করে নেব। করার পরে ওই ফোল্ডারেই যেখানে ছিল গিটহাবের মধ্যে, এটা মাইএসকিউএল কোড এক্সটেনশনটা ফলো করবে, ডট এসকিউএল আছে, ক্লিক করে দেবো, সেভ হয়ে যাবে ডট এসকিউএল দিয়ে। আর ওই ফোল্ডারে এসে টেক্সট ফাইলটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে দুটো পাইথন ফাইল, একটা মাইএসকিউএল ফাইল আর একটা রিডমি ফাইল। তাহলে এবার কি করতে হবে? এবারে গিট এই বিষয়টা জানে কি না দেখি, তার আগে একবার ব্রাঞ্চটা চেক করে নিই। তাহলে গিট ব্রাঞ্চ যদি আমরা ক্লিক করি, তাহলে এখন তো ব্রাঞ্চ কিছু অ্যাক্টিভেটেড হয়নি, আমরা মেইন ব্রাঞ্চেই রয়েছি। তাহলে আমরা একবার গিটের স্ট্যাটাসটা চেক করে নিই, ঠিক আছে? তো স্ট্যাটাস, আচ্ছা আমাদের একটা যেটা মিস্টেক করছি আমরা, মানে যেটা খেয়াল রাখতে হবে তোমাদের, সেটা হলো এর ভেতরে ঢুকতে হবে, কিন্তু এপ্রিল ফাইনাল 2025 ওর ভেতরে ঢুকলে এবার তুমি গিটের কমান্ডগুলো ইউজ করতে পারবে, ঠিক আছে? তাহলে আমি দিলাম সিডি এপ্রিল ফাইনাল 2025, যেটা রিপোজিটরিটার নামটা, হ্যাঁ, গিট ফাইনাল সিডি, এতর ভেতর ঢুকলাম। সিডি ক্যানট স্পেসিফাইড, আর একবার দেখছি কোনো স্পেলিং ভুল হয়েছে হয়তো। হ্যাঁ, এপ্রিলের ক্যাপিটাল, আচ্ছা দেখি, দাঁড়াও 1 মিনিট। এপ্রিল ফাইনাল 2025, ক্যানট ফাইন্ড দ্য স্পেসিফাইড পাথ, আর একবার দেখছি। এপ্রিল দিস, আমরা তো গিটহাবেই রয়েছি। 1 মিনিট, হ্যাঁ, তাহলে সিডি দিস ভেতরে ঢুকে গেছে, ঠিক আছে? স্পেলিং মিস্টেক ছিল কোনো, এপিআরআই ডবল এল করে দিয়েছি। হ্যাঁ, ওইখানে যখন গিটহাব রিপোজিটরি করেছি তখন এইখানে 1 মিনিট, আমি ডবল এল লিখছিলাম, এল হবে, হ্যাঁ, সিঙ্গেল এল হবে। তো 1 মিনিট, এখানের ফোল্ডারটার নাম কি আছে? এপ্রিল ফাইনাল দিস, এপ্রিল ডবল এল আছে, ফাইনাল 2025, রিপোজিটরিটার মধ্যে ডবল এল আছে, ওই কারণে এরারটা দিচ্ছিল, ঠিক আছে? তো তো যাই, যা রিপোজিটরির নাম হবে সেটাই নিয়ে নেবে, ওটা ওই দিক দিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হলো আমরা একবার ব্রাঞ্চটা চেক করে নিই কোন ব্রাঞ্চে আছি। তো বলবে যে আমরা মেইন ব্রাঞ্চে আছি, কারণ এখান থেকেও দেখো যখন আমরা রিপোজিটরিতে আছি তখন কিন্তু মেইনই শো করছে, আর কোনো ব্রাঞ্চ নেই। বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে করাটাও আমি দেখাবো। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমরা কি করব, এর গিটের একবার স্ট্যাটাস চেক করব। তো স্ট্যাটাস চেক করা মানে যে
ফাইলগুলো গিট বলছে যে এগুলো কিন্তু এবারে আপনি চেঞ্জ করেছেন। ফাইল তো ছিল না। তো এইগুলো এবারে আমরা পুশ করার যোগ্য। পুশ কোথায় করব? GitHub এ পুশ করব। পুশ করার যোগ্য। তাহলে সেইগুলো শো করছে যে আপনি এগুলো পুশ করতে পারবেন। তাহলে আমরা কি লিখবো এখানে? একটা স্টেজিং এরিয়াতে মুভ করে তারপর সেখান থেকে GitHub এর প্রোফাইলে মানে যেখানে আমাদের অ্যাকচুয়াল ক্লাউড রিপোজিটরিটা আছে সেখানে আমরা কমিট করতে পারবো। তার আগে আমরা কোথায় করব? একটা স্টেজিং এরিয়াতে আমরা মুভ করতে পারি। তার জন্য লিখবো git add ডট ডট মানে অল ফাইলসকে স্টেজিং এরিয়াতে এড করে দাও। git add ডট এন্টার মারলাম। স্টেজিং এরিয়াতে এড হয়ে গেল। এবার আমরা কমিট করছি। কমিট করা মানে স্টেজিং এরিয়াতে ওটা ফিক্সড হয়ে গেল। ওখান থেকে স্টেজিং এরিয়া থেকে এবার আমরা ক্লাউডে পুশ করব। তাহলে git commit git commit ড্যাশ m মানে এখানে তোমরা একটা কমেন্ট লিখতে পারবে। আমি লিখছি বাই রাজদীপ ভদ্র যে আমি এটাকে পুশ করব এরপরে, ঠিক আছে? তো আমি এন্টার মারলাম। এগুলো সবকটা ক্রিয়েটেড হয়ে গেল। নেক্সট লাস্টে আমি এটাকে পুশ করে দেবো। কমিট হয়ে গেছে মানে পুশ করে দেবো। এটাকে পুশ করে দিলাম। git push, ঠিক আছে? তো ওটাকে করে কম্বিনেশন করে রাইটিং অবজেক্টস হয়ে গেল। এবারে ক্লাউডে দেখবে এসেছে কিনা। আমি একবার রিফ্রেশ করছি। ফাইলগুলো সব চলে আসলো। এখানে টাইম চলে আসলো। নাও করে টাইম চলে আসলো। এবারে ধরো ফর এক্সাম্পল আমরা এর মধ্যে ঢুকে কোনো একটা পাইথন ফাইলে কিছু একটা চেঞ্জ করলাম, ঠিক আছে? তাহলে এই যে পাইথন কোডটা আছে সেখানে সেটা ধরো নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম। করার পরে আমি ধরো এখানে কিছু একটা চেঞ্জ করলাম। আমি আপাতত কমেন্ট করছি, মানে কোডও করতে পারি। আমি আপাতত কমেন্ট করে রাখছি যে দিস ইজ চেঞ্জ আফটার গিট পুশ। দেখলে বুঝতে পারবো, তাই তো? তাহলে এখন আমরা সেভ করছি। আর দেখো ক্লাউডে কিন্তু আমরা যদি ওই পাইথন ফাইলটা ওপেন করি পাইথন কোড বলে, সেখানে কিন্তু ডাইরেক্ট ইম্পোর্টের পরে কন অবজেক্ট। আমরা এখন ডাইরেক্ট ইম্পোর্টের পরে কন অবজেক্ট না করে একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্স লিখলাম মানে তুমি ভেতরে কোডও অ্যাডিশন করতে পারবে, সেটা বুঝতে পারছো আশা করি। ভালো কথা, আমি সেভ করে রাখলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এবারে যদি আমরা গিটকে স্ট্যাটাস জিজ্ঞেস করি যে ভাই বলতো স্ট্যাটাস কোন ফাইলটা আপডেট করেছি বলতো, তাহলে গিট স্ট্যাটাস যদি করি ও বলবে, কিন্তু ও কিন্তু বুঝতে পারছে যে আপনি পাইথন কোডটা আপডেট করেছেন, ঠিক আছে? একইভাবে এবার আমরা এটাকে পুশ করব। কি করে পুশ করব? সেম পদ্ধতি। তাহলে গিট অ্যাড ডট ডট করতে পারো বা ফাইল নেম দিতে পারো। নেক্সট দেবে গিট কমিট -m বা এখানে ওয়ান সিঙ্গেল লাইন কমেন্ট। আশা করি বুঝতে পারছো একটা লাইনের কমেন্ট অ্যাড করা পসিবল মানে ব্লক অফ কোডও অ্যাড করা পসিবল, তাই না? তাহলে আমি এটা এন্টার মারলাম। ওয়ান ফাইল চেঞ্জ। নেক্সট হচ্ছে গিট পুশ করে দেবো আমরা। দেখবে এটা পুশ হয়ে গেছে, পুশ হয়ে গেছে। এবার শুধু একবার রিফ্রেশ করব আমরা। দেখো এখানে এই লাইনটা চলে এলো যেটা আগে ছিল না। এইভাবে আমরা কোড করে পুশ করতে পারি। আমরা নানাভাবে নানা রকম কোড ক্লাউডে পুশ করতে পারি, ঠিক আছে? গিটহাবে থেকে যাবে। তোমাকে যদি কোনো বন্ধুকে লিঙ্ক শেয়ার করতে হয় গিটহাবের লিঙ্কটা, তাহলে এই ওপরের থেকে লিঙ্কটা কপি করবে, করে শেয়ার করে দেবে কোনো বন্ধুকে। এই ওপরের লিঙ্কটা যেটা আমি একবার মার্ক করে দিয়ে দাঁড়াও, এখান থেকে লিঙ্কটা কপি করে শেয়ার করে দেবে। সে তোমার কোডগুলো খুলে খুলে দেখতে পারবে, কিন্তু এডিট করতে পারবে না, খুলে খুলে দেখতে পারবে। আর যে কোনো ফাইল যদি তুমি কোডে চেঞ্জ করো সেটাকে পুশ করার তো পদ্ধতি দেখালাম। কনফ্লিক্ট রেজলিউশনটা পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তাহলে তোমরা গিটহাবে প্রোফাইল বানিয়ে নেবে, গিটটা নিজের সিস্টেমে ইনস্টল করে নেবে, সিএমডি ওপেন করে গিটটা একবার ভার্সনটা চেক করে নেবে, যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করবে, ফোল্ডারের মধ্যে যাবে, গিয়ে গিট থেকে পুল করবে। পুল করার পরে, পুল করা মানে আমরা বলছি ক্লোন করা, গিট ক্লোন, তারপরে ইউআরএলটা ক্লোন করার পরে ওই ফোল্ডারে তোমরা তোমার ফাইলগুলোকে প্লেস করবে। করার পরে তোমরা এক এক করে স্টেপ করবে। প্রথমে অ্যাড ডট করবে, তারপরে কমিট করবে, তারপরে পুশ করবে। পুশ করলে এখানে পুশ হয়ে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি পুশ করা হয়। পরের ভিডিওতে আমরা দেখব কনফ্লিক্ট রেজলিউশন। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।